দেখ, ভালো করে দেখ। না না, একদম নরমাল আছে গুলটে মামা। একশনে আমার ফুল বডি একেবারে গরম হয়ে গিয়েছিল। অনেকদিন পর আমি কড়া একশনের মুখোমুখি হয়েছিল। একশন? সেটা আবার কি? ওরে ক্যালটাবুলাস ঘটন, একশন মানে ঝাড়পিট। ও অ্যাকশন, সেটা বলবে তো। ইঞ্জিনিয়ার কিছুই বোঝে না, আবার বড় বড় কথা বলছে। কার সঙ্গে ঝাড়পিট করেছো তুমি গুলটে মামা? ড্রাগন তুমি কোথায় পেলে? স্বপ্নে রে, স্বপ্নে, ড্রিমে। হ্যাঁ রে, আসলে আমি বেশ কিছু বছর লিটাগুয়া দ্বীপের সেনাবাহিনীর হেড ছিলাম তো, যাকে বলে ডাবল কর্নেল মেজর। হ্যাঁ, কর্নেল মেজর সব একসাথে ছিলে? ওখানে অমনি নিয়ম। তারপর? একবার আমি একটা বিশ্বযুদ্ধ জিতে লিটাগুয়াতে ফিরছি হেলিকপ্টারে। ডাক 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 করে উঠছে হেলিকপ্টার। হঠাৎ কি? আকাশের মধ্যিখানে হেলিকপ্টারের তেল শেষ হয়ে গেল। যা, কি করি হেলিকপ্টারটা তো বাই বাই নাই 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 করে একেবারে নিচে নামছে। ড্রাগন কোথায়? এবার আসবে। আমি তো মারলাম এক লাফ। এমনিতেই ডবল কর্নেল মেজর ছিলাম, লাফ মারতে পারতাম অনেক কিছু থেকে, বুঝেছিস? ইয়াই করে লাফ মারলাম, লাফ দিয়ে পড়লাম একটা দ্বীপে। তারপর? রে বাবা, লাফ মেরে দেখি কি ওই দ্বীপে গিজগিজ করছে ড্রাগনের বাচ্চা। কতগুলো বাচ্চা ছিল? তা প্রায় 500-600টা তো বটেই। ড্রাগনের বাচ্চাগুলো আমাকে দেখেই ভয় খেয়ে পালাতে শুরু করলো। এমন সময় দেখে মা ড্রাগনটা আমার দিকে এগিয়ে আসছে। হেব্বি রেখে গেছে আমার উপরে। ও ভেবেছিল আমি বোধহয় ড্রাগন ধরতে এসেছি। ব্যাস শুরু হয়ে গেল লড়াই। ওই মা ড্রাগনটার সাথে? আরে না না, লেডিসদের সাথে আমি লড়ি? কখনো লড়ি না। বাবা ড্রাগনটা পেছনেই ছিল, আমাকে দেখেই মুখ দিয়ে আগুন ছুটতে শুরু করলো। তুমি কি করলে? পালালে? ঘটনা, ডাবল কর্নেল মেজররা কখনো যুদ্ধ ছেড়ে পালায় না। তবে আগুন কিসে নেভে? জলে। ব্যাস আমিও জল ছুটতে আরম্ভ করলাম। ওই ড্রাগনটা যত আগুন ছড়ে আমি তত জল ছুড়ি, ও যত আগুন ছড়ে আমি তত জল ছুড়ে আগুন নিভিয়ে যাই। এভাবে চলতে চলতে ড্রাগনটার পেট্রোল শেষ হয়ে গেল। আর আগুন ছুটতে পারলো না, হাঁপিয়ে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। জয় গুরু। আচ্ছা, তুমি এত জল কোথায় পেলে? রে পাচু, ঘটনাটা দেখছি দিনকে দিন একেবারে লো বাজেটের বলদ হয়ে উঠছে। ওরে ক্যালটাবুলাস, স্বপ্নে কি জলের অভাব হয় নাকি? ঠিক ঠিক। সেই রাত্রির থেকে ভোরবেলা পর্যন্ত ড্রাগনটার সঙ্গে লড়তে লড়তে শরীর একেবারে গরম হয়ে উঠেছে রে। তুমি লড়লে আর কোথায়, শুধু তো জল ছড়ালে। ঘটনা, গরমের মধ্যে আরো গরম করে দিল মাথাটা। চল পাঁচু, কোথায়? নড়ার দোকানে। ইডিমিট চা খেয়ে মাথাটা ঠান্ডা করতে না পারলে স্টেক ফিস্টেক হয়ে যেতে পারে আমার। কামান কামান। গুলটে মামা। গজর ঠেলা, কোথাকার জাল কোথায় গিয়ে ঠেকে কে জানে। তা আপনি যে এত বড় একজন কর্নেল মেজর জেনারেল টাইপের নোক ছিলেন, সেটাই আগে বলতে পারতেন নন্দ ভণ্ড গুলটে বাবু। কেন আগে জানলে তুই কি করতি? হেড স্যার নটু বাবুরে গে বলতুম। হেড স্যার কি করতেন জানে? আপনারে ওই যে কি বলে এই সংবর্ধনা দিত। কি 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 দিত? সংবাদ সংবাদ কি কি মানে কি দিত? এই সংবর্ধনা সংবর্ধনা। হোয়াট ইজ বদ্ধনা? মানে সংবর্ধন। ধনা ধনা ধনা। হ্যাঁ ধনা ধনা মানে কি? কিছুই না, কেউ যদি জীবনে ভালো কোনো কাজ করে তাকে সম্মান জানানো হয়। শাল, ফুল, মিষ্টি, মালা এসব দেওয়া হয়। সঙ্গে মিডিলও দিচ্ছে গো হেড স্যার বাবু। মিডি? ও মেডেল কাকে? কেন, আমাদের এই গলতপুরে তো একজনই কর্নেল সাহেব আছেন, নিবারণ ঢোল বাবু। তারে হেড স্যার আগামী রবিবার গলতপুর চক্কর মিডিল দেবে গো। কেন? দেশের জন্য যুদ্ধ করেছেন কর্নেল বাবু, জীবন যেতিও যায়নি।
তাই ওনারই এখন থেকে প্রতি বছর গলতপুর চক্কর মিডিল দেওয়া হবে। প্রতি বছর একজনকেই দেওয়া হয়। অন্য লোক আর গলতপুরে পাবে কোথায়? ওই নিবারণ ঢোল শুধু কন্নিল ছিল, আর আমি কন্নিল কাম মেজর সব ছিল। ওই নিবারণ ঢোল শুধু একটা দেশের জন্য লড়েছিল, আর আমি 3, 4, 5টা দেশের জন্য যুদ্ধে গেছিলাম। আপনার জীবনের এই দিকটা তো আপনি গোপন করে গেছেন, হেড স্যারেও বলেননি, তাই উনি জানবেন কেমন করে? এবার তো জানলি, এবার বল গিয়ে। ওই গলতপুর চক্কর মেডেল আমার বুকে ঝোলা উচিত, বুঝেছিস? ভুল বুকে যাচ্ছে। সঙ্গে শুনতেছি 5,000 টাকা নগদ দেবে আর 1 কান শাল। কি বলছিস কি? শোন, আমাকে শাল দিতে না করবি, সোয়েটার দিতে বলবি, শাল আমি পরি না। এ আপনি গে বলেন, আপনি যে সত্যি 4-5 খান দেশের মেজর কর্নেল ছিলেন, সে কি আমরা নিজের চোখে দেখেছি নাকি? নড়া, তুই প্রমাণ চাইছিস? হ্যাঁ, এত বড় সাহস! ওই নিবারণ ঢোলকে কি তুই নিজে যুদ্ধ করতে দেখেছিস কখনো? সে না দেখি, দেখলেই বোঝা যায় যে তিনি একজন জাদরেল মিলিটারি ম্যান ছিলেন। তাছাড়া মিলিটারি কর্নেলের ড্রেসও আছে, একেবারে টাইট ফিটিং, সব সময় পরি থাকেন। তা থেকে বোঝা যায় কর্নেলের ড্রেস যখন ওনার গায়ে ফিটিং করেছে, উনি সত্যি কর্নেল ছিলেন। তার মানে তুই আমার কথা বলবি না হেড স্যারকে? নড়া, সরি, বলতে পারবো না। পাচু, চল এখনই চল। কোথায়? হেড স্যারের কাছে। আমার ব্যাপারে তোরাই বলবি। কামান কামান। যা, এবার মনে হয় সত্যিই যুদ্ধ শুরু হয়ে গেল। একখান দিশলাই কাটি ধরাতে পারবে না ঠিক মতো, উনি নাকি হয়েছেন মেজর কর্নেল। পচা কলার নাম রেখেছে বানানা। হরি বল। ও গুলটে মামা গো, নরাদা কিন্তু কথাটা খারাপ বলেনি। তুমি অন্য কিছু ভাবো গুলটে মামা, এভাবে হেড স্যারকে বিশ্বাস করানো যাবে না। বাড়িতে মিলিটারির কোনো কিছুই তো নেই। লাঠি কর্নিল মেজরের নাকি লাঠি থাকবে? ওরে, আমি ট্যাঙ্কি চালাতাম রে, ট্যাঙ্কি। হ্যাঁ রে, সেবার আমি ছিলাম গলচুক্তান নামের একটি ছোট্ট দেশের কর্নিল মেজর। খুব গরিব দেশ ছিল। তাই তো তোমাকে কর্নেল মেজর সব করে দিয়েছিল, মাইনা দিতে হতো না বিনে পয়সায়। থাক না, আমি এখান থেকে চলে যাই। এই না গুলটে মামা না। চুপ করবি ঘটন। গুলটে মামা, তুমি প্লিজ বলো। প্লিজ বলছিস? তাহলে ঠিক আছে, বলছি। তারপর একদিন হলো কি, হঠাৎ ওর ঠিক ডান দিকের পাশের দেশটা, কি যেন নাম ছিল, কি যেন, বানাচ্ছি হ্যাঁ, মনে পড়েছে, টারমানিয়া। উফ, কি শক্তিশালী দেশ! 10-12 হাজার সেনাবাহিনী, 50-60টা ট্যাঙ্কি। আরে ট্যাঙ্ক। ও, যুদ্ধের ট্যাঙ্ক। হ্যাঁ রে, গোবর পোড়া বলদ ঘটন, যুদ্ধের ট্যাঙ্কি। তুই কি ভেবেছিলি জলের ট্যাঙ্কি? আমরা ওই দেশে ট্যাঙ্কি বলতাম। তারপর আর আমাদের মাত্র মেরে কেটে ধরে কেটে 500-600 সেনা। ওদের হাতে বন্দুক আছে, কিন্তু বুলেট নেই। বুলেট? এই বুলেট। ইয়ে মানে, উফ, বলছি তো, ওই দেশে যা বলতো আমিও তাই হুবহু বলছি। বন্দুক আছে, কি জানো, হ্যাঁ মানে বুলেট নেই। বোমাগুলো সব ড্যাম পড়ে গেছে। রোদে দেয়নি তো অনেকদিন, গত বছরের বোমা ছিল। ইস, কি অবস্থা! আর মাত্র একটা ট্যাঙ্কি, তাও পেট্রোল নেই। এ বাবা, তুমি কি করলে? হে আবার করবো, সোল্ডারদের সব অবস্থার জন্য প্রস্তুত থাকতে হয়। সোল্ডার? ও, সোলজার। ওই দেশে সোল্ডার বলে, বুঝেছি। তুমি বলে যাও গুলটে মামা। আমাকে তো বাকি সব সোল্ডার গুলো এসে ঘিরে ধরলো। স্যার বাঁচান। জার্মানিয়ার সঙ্গে আমরা যুদ্ধে পারবো না। বলাই চলুন। আমি নেই,
आई एज कन्नील पिलाश मिजर मिस्टर गुश जी गुश हमें कभी नहीं पलाइना सोल्डार होशियार सावधान जरा मर गया तारा नर गया ये माने कारा कारा नर गया আমরা সবাই স্যার আমরা সবাই স্যার ओ ये ठीक है हम ही जाबो हम ही जाएंगा अकाला अकाला जाएंगा তোমরা কেউ আমার সঙ্গে যাবে না স্যার ও কে 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 কেউ যাবে না এই মরেছে ঠিক আছে আমি একাই যাচ্ছি তারপর তো আমি নিপুরায় হয়ে একাই আমাদের ওই একটা মাত্র ট্যাঙ্কিটা নিয়ে আর কমন করলাম ট্যাঙ্কিতে পেট্রোল পেলে কোথায়? রে ওটা ডিজেল ট্যাঙ্কি ছিল জয় গুরু। ঠিক আছে বুঝেছি। তা তুমি কিভাবে আর কম মানে আক্রমণ করলে গুলতে মামা? একেবারে যাকে বলে ফেসিং টু ফেসিং আর কমন। আমি তো খুব সাহসী টাইপের মেজর কর্নিল ছিলাম। হু 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 করে ট্যাঙ্কি চালিয়ে টারমানিয়া সৈন্যদের ডেরায় ঢুকে যাচ্ছিলাম। কেউ আমাকে থামাতেই পারছে না। কেন? ট্যাঙ্কিতে কোনো ব্রেক ছিল না। ইরিকুরু, তারপর কি করে থামালে? হঠাৎ ভাগ্যিস ট্যাঙ্কির একটা চাকা বাস্ট করলো। দাঁড়াম! বোমের মতো আওয়াজ হলো, আমার ট্যাঙ্কি থেমে গেল। ব্যাস, চারিদিক থেকে আমাকে শত্রুপক্ষের সেনারা ঘিরে ধরলো। থুলি মেরে মাথার থুলি উড়িয়ে দাও। গ্রেফতার করো ওটাকে, ধরো ধরো। প্লিজ প্লিজ আমাকে ধরবেন না। ট্যাঙ্কির ব্রেক ফেল হয়ে গেছিল, তাই ঢুকে গেছি। তোর আসল মতলব বল, নয়তো বেচবো বেচবো আমি এই ট্যাঙ্কিটা হাফ দামে বেচে দেব। আপনারা নেবেন? ট্যাঙ্কিটা রিপেয়ারিং করার পয়সা নেই আমার কাছে। ট্যাঙ্কির ড্রাইভারকেও মাইনে দিতে পারছি না, তাই বেচে দেব। খুব কম দামেই বেচে দেব। এই ও এটা কি বলতে? ওর ট্যাঙ্কটা বিক্রি করতে চাইছে। ও তাই বুঝি, বেট বেট কিনে লাও কিনে লাও। তুমি ট্যাঙ্কটা বেচে দিলে? দিলাম বেচে। 750 টাকা ক্যাশ পেলাম। 750 টাকায় যুদ্ধের ট্যাঙ্ক বিক্রি হলো? ওই টাকায় তুমি কি করলে গো গুলটে মামা? আইজ হেভি বুদ্ধিমান মিজার কর্নিল। সাধে কি আমাকে ওরা এত খাতির করত? ওই 750 টাকা দিয়ে পাশের দেশ থেকে 7টা অ্যাটম বোমা কিনলাম। 750 টাকায় অ্যাটম বোমা, তাও 7টা? এটা হজম করতে পারছি না গুলটে মামা। ওরে উঠবো ক্যালটা বুলাস, পাইকারি রেটে কিনেছিলাম তাই কম পড়েছিল। তাছাড়া পাশের দেশে অনেকগুলো অ্যাটম বোমার কারখানা ছিল, তো স্টক ফাঁকা করছিল ওরা। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? তারপর আবার কি হবে, ওই টারমানিয়ার সেনাগুলো তখন ফাটা ট্যাঙ্কি কিনে আনন্দে নাচছিল, আর আমরা ঝাড়লাম এক এক করে অ্যাটম বোমা। ব্যাস, কেল্লা ফতে, যুদ্ধ জিতে গেলাম। দুটো অ্যাটম বোমা ডান ছিল, ফাটেনি, ফেরত দিয়ে দিয়েছিলাম। 150 টাকা ফেরত পেয়েছিল, মিষ্টি কিনে খাওয়ালাম সবাইকে, বুঝেছিস? গুলটে মামাকে জয়। এবার তোরা হেড স্যারকে গিয়ে বল, আমি থাকতে গলতপুর চক্কর পাবে ওই নিবারণ ঢোল। ইস, তুমি যদি কর্নেল মেজরের ড্রেসে হেড স্যারের কাছে যেতে না, দেখতে হেড স্যার কেমন ঘাবড়ে যেত। হ্যাঁ, তখন তোমার সব গল্প হেড স্যার বিশ্বাস করতো। বলছে হ্যাঁ, তাহলে দেখছি গলা চুক্তানের প্রধানমন্ত্রীকে ফোন করে আমার সাইজের একটা মিলিটারি ড্রেস 2 দিনের জন্য ভাড়া পাওয়া যায় কিনা। আমি চললুম রে। কোথায়? ফোন করতে। ওখানে তো আবার এলোমেলো পিকিউ এসটি ডিটি করতে হবে, অনেক দূর তো। গুলটে মামা যা, এবার আবার কি করবে কে জানে। আমি খুবই আনন্দিত, পুলকিত, উত্তেজিত।
উত্তেজিত, এই যে একেবারে মানে 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 চমকিত বোধ করিতেছি। কাল সন্ধ্যা ৬ ঘটিকায় আপনার বুকে আমি নিজে গলদপুর চক্রটা পরিয়ে দেব। আশা করছি স্কুলের হল ঘরে তখন প্রচুর লোকজন থাকবেন এবং উহারা হাততালি দিবেন। উল্লাসিত, গর্বিত, উচি উচি উচ উচ। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি বুঝেছি। এখন আর এত বেশি উজ্জীবিত হওয়ার দরকার নাই। তবে আপনি কিন্তু মনে করে আপনার মিলিটারি পোশাকটা পরে আসবেন। অবশ্যই, ধোপা বাড়িতে ধুতে দিয়েছি, তারপর 2 বার ইস্ত্রি করে পরে আসবো। রাখছি, হ্যাঁ মনে থাকে জানো, ঠিক সন্ধ্যা ৬ ঘটিকায় মিলিটারি ড্রেসে। কেসটা কি বলতো পাঁচু? গুলটে মামার তো কোনো পাত্তাই নেই। সেটাই তো ভাবছি, পিসিমাও বললো যে কোন ভোরে নাকি গুলটে মামা বেরিয়ে গেছে। দেখো গে, যুদ্ধের ট্যাঙ্কি ভেবে জলের ট্যাঙ্কিতে ঢুকি বসিয়ে আছে। ওই দেখো পাচুদা। হিন্দি রে, হিন্দুর বান্দুর সেজে এসে পড়েছে গো, হরি বল। হুঁশিয়ার, একই এসব তুমি কি সেজেছ গুলটে মামা? সাবধান। হেড স্যারকে ডেকে নিয়ে আয়। গুলটে মামা বিশ্রাম করো, বিশ্রাম বিশ্রাম। স্টপ স্টপ। এ কি বলছেন কর্নেল সাহেব? আপনার মিলিটারি পোশাকটা পাচ্ছেন না? ওই বগা ধোপাকে কাচতে দিয়েছিলাম, ধুয়ে ও মাঠে মেলে দিয়েছিল, এখন আর পাচ্ছে না, কেউ নাকি ঝেড়ে দিয়েছে। আরে না না না, তাহলে তো হবে না। গলদপুর চক্রটা কার বুকে ঝোলাবো তাহলে? আমার বুকে স্যার। লেফট রাইট। কি কাণ্ড! ফোনটা রাখুন দেখি, বগাকে বলুন পোশাকটা খুঁজে বার করতে, নয়তো আমি চক্র দেব না। হ্যাঁ, হুঁশিয়ার, আমি স্যার কর্নেল মেজর জি গুহ। চিন্তা নেই স্যার, সব বিশ্রাম। গলতপুর চক্করটা আমার বুকে ঝুলিয়ে দিন স্যার। 5,000 দিতে হবে না, 3,000 দিলেই হবে। আর শালের বদলে একটা সোয়েটার আর 2টো গামছা আর 3টে গেঞ্জি দিয়ে দিলেই হলো। কম পয়সায় হয়ে যাবে স্যার। হয়েছে। ঝামেলার মধ্যে আরো বড় ঝামেলা চলে এসেছে। দাঁড়া, বলো হরি দারোগাকে তো বলতে হবে। হুঁশিয়ার, শত্রুপক্ষ সামনে। আর আমি তোকে কোর্ট মার্শাল করব। কোন কোটে স্যার? আমার মিলিটারি ইউনিফর্ম তুই খুঁজে দে বগা। লেফট রাইট। ও গুলটে মামা তুমি এখানে কেন এলে? লেফট রাইট। এই তুই লেফট রাইট করছিস কেন রে উজবুক? হুঁশিয়ার, বিশ্রাম, হেলান। একজন কর্নেলই তো আরেকজন কর্নেলের দুঃখ বুঝবে। কি বলতে চাইছিস কি? আপনার ড্রেস হারাইয়া গেছে কর্নেল। হ্যাঁ, এই বগাটা হারিয়েছে। আমি আমার ড্রেসটা আপনাকে ভাড়া দিতে পারি। 5,000 টাকা আর একটি শাল। তার মানে পুরস্কারের সব টাকা তুই নিবি? হেড স্যার তো আমাকে দিতে চাইছে না, ইয়ে মানে মিডিলটা আপনার থাকবে। কিন্তু আমার ইউনিফর্মের রং তো এমন ছিল না। এটা তো গলা চুক্তানের ড্রেস, আমি এই ড্রেসের রং চেঞ্জিং করে দিতে পারবো। কিভাবে? আগে 5,000 টাকা আর ওই একটি শালের ব্যাপারটা। হ্যাঁ, রাজি রাজি। তাহলে আমিও রাজি। এই দেখো যা গুলটে মামা
এ কি ড্রেসটা চেনা চেনা লাগছে। গুলটে মামা উঠে এসো। এই তো এই তো এই তো কি বগা, ওর পোশাকের রং জলে ধুয়ে যাচ্ছে কেন? সেটাই তো ভাবতেছি। গুলটে মামা এ কি, তোর বুকে আমার নাম লেখা কেন? কোথায়? মানে না তো। এটাই স্যার আপনার ড্রেসটা। কাল ধুয়ে মেলে দিয়েছিলুম, রাতে তুলতে ভুলে গিয়েছিলুম, ও ঝেড়ে দিয়েছে। তারপর রং করে নিজে পড়েছ হত ছাড়া। বন্দুক বন্দুক বন্দুকটা আনবো গা। গুলটে মামা পালাও। না স্যার, মানে নামের বানানটা করতে পারিনি তো, এই মরেছে। গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেব হত ছাড়া। ও বাবা গো, ওরে বাবা রে, বাবা গো। আর কর্নিল মেজর হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? জামা কাপড় সেলাই মিস্ত্রি। গুলটে মামা কি ওরে বাবা গো।